আমাদের সন্তানদেরকে আমরা কত কষ্ট করে কত পরিশ্রম করে মানুষ করি, তাই না? কিন্তু আমাদেরও কিন্তু ভাবা উচিত যে আমাদের মা বাবাও কিন্তু আমাদেরকে এত কষ্ট করে এত পরিশ্রম করে মানুষ করছে। কিন্তু আমাদের মতন কিছু কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে আছে, বড় হয়ে গেলে না, যখন ইনকাম করতে পারে, যখন বউ পায় বাচ্চা পায়, তখন সেই মা বাবার কথাগুলো কিন্তু ভুলে যায়। বৃদ্ধ অসহায় মা বাবা কি খেলো না কি না খেলো সেগুলোও কিন্তু অনেক ছেলে মেয়ে আছে একদম ঘুরেও তাকায় না যে বাবা মা কি খাইতেছে কি করতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা ডেইলি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওটা অনেক দিন আগের, আজকে কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আসলে গ্রামে আমরা যখন নানার বাড়িতে যাব তখনের ভিডিওই কিন্তু এটা। নানার বাড়িতে যাব, তার জন্য আমার বাবাকে দিয়ে কিন্তু আমরা কিছু কিছু বাজার করে নিয়ে আসছি। কি কি আনলাম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে মিষ্টি আনছি, আমার তালই বাড়িতে যাব ভাইয়ের শ্বশুর বাড়িতে, তার জন্য মিষ্টি আর পান আনছি। আর নানার বাড়ি যেহেতু যাব তার জন্য কিন্তু আম আনছি। এই যে দেখুন আমার নানা কিন্তু আবার এই যে কেক পছন্দ করে, এই যে দেখুন রুটি পছন্দ করে, তার জন্য আমার নানার জন্য কেক রুটি আনলাম, আম আনলাম। আসলে মুরব্বী মানুষ কিন্তু আমও পছন্দ করে, তার জন্য আম আনলাম। আর আমার খালার বাড়িতেও যাব, তাদের জন্য আম আনলাম। আর যেহেতু আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে যাব নতুন, তাদের জন্য কিন্তু মিষ্টি আনলাম, তারপরে 7 আপ আনলাম। এগুলো নিয়ে কিন্তু প্রথমেই আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে গেলাম। এই যে দেখুন প্রথমে কিন্তু আমাদের নাস্তাগুলো দিয়ে ফেলছে। এখানে কিন্তু নুডলস রান্না, নুডলস আমার একদম পছন্দ না, আমি কিন্তু খাইনি, ওরা খেয়েছে। আর এদিকে আমার ভাইয়ে কিন্তু শ্বশুর বাড়িতে আম কাঁঠাল কিনে নিয়ে গেছে। এই যে দেখুন কাঁঠালটার গোল্লাটা কিন্তু অনেক ভালো হয়েছে। কিসের জন্য আমার ভাই কখনো কাঁঠাল কিনেনি, এবার শ্বশুরবাড়ির জন্যই কিন্তু কাঁঠালটা কিনছে। আর আমার ভাই আর ভাইয়ের বউ মিলে দুইজনে মিলে কিন্তু কাঁঠালটা ভাঙতেছে। আসলে আমি কখনো কাঁঠাল ভাঙি না, আপনাদের ভাইয়া ভাঙে, আর আমার ভাই আর ভাইয়ের বউ ভাঙতেছে, আর আমি বসে বসে ভিডিও করছি। আর আমার ভাই বলতেছে না কাঁঠালটা খুবই ভালো হয়েছে, আর তুই ভিডিও করতেছ, ভিডিওটা কর, ভিডিওটা ভাইরাল হবে। তারপর খাওয়া দাওয়া, এই যে দেখুন এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। খাওয়া দাওয়া কইরা তারপর কিন্তু আমার নানার বাড়িতে যাব। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের চোখের ভিতরে ভাত দিয়ে দিয়েছে। নানার বাড়ি যাওয়ার সময় রাস্তার ভিতরে দেখতেছি এত কবুতর, এখানে কিন্তু কবুতর লালন পালন করে, আর দেখে খুব ভালোই লাগতেছে আমার যে এত কবুতর। তারপর আমি তো ওখানে ঢুকে একটু কবুতরের সাথে ছবি তুলে নিলাম। আসলে ছবি তো ফেসবুকে দিতে পারবো না, তার জন্য কিন্তু এই ভিডিওগুলোই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে এখান থেকে জিজ্ঞেস করলাম যে আপনার মাসে কয় জোড়া বাচ্চা ফোটে, বলতেছে প্রায় 100 জোড়া বাচ্চা ফোটে। তাহলে সে কতটা লাভবান, তাই না? আসলে এই বিজনেসটা কিন্তু ভালোই, খারাপ না। গ্রামে বসে যদি এইসব বিজনেস করতে পারে তাহলে কিন্তু অনেকটা ভালো হয়, তাই না? তারপরে এই যে দেখুন দীর্ঘ 1 বছর পর আমার নানা নানির বাড়িতে চলে আসলাম। আসলে মানুষ কতটা অসহায় হতে পারে সেটা যদি আমার নানা নানিকে না দেখি তাহলে বিশ্বাস করব না। আসলে আমাদেরও আর্থিক অবস্থা অত ভালো না যে তাদেরকে সহযোগিতা করব। আর নানা নানি অনেকটা কিন্তু বুড়ো হয়ে গেছে। এই যে দেখুন আমার নানা, আপনারা সবাই দোয়া করবেন জানি নানা সুস্থ হয়ে যায়। আসলে এখন অনেক অসুস্থ। নানা আর নানি দুইজনেই কিন্তু থাকে। আর বুড়ো হয়ে গেলে মানুষ কিন্তু একদম বাচ্চাদের মতন হয়ে যায়। একটু পরপরই শুধু বলতেছে যে আমার কাছে থাইকা যা, আমার কাছে থাইকা যা, আজকের রাতটা থাক, যাইস না। কিন্তু আমরা তো থাকতে পারবো না, তার জন্য চলে আসা লাগবে। আর আমার মা কিন্তু পাশে বসে আমার নানার সাথে কথা বলতেছে। আমার নানার কিন্তু অনেক অসুস্থ। এই যে দেখুন তারপর অনেকক্ষণ কিন্তু বাবার সাথে মেয়ে কথা বলতেছে, আমিও কিন্তু দাঁড়ায় দাঁড়ায় বলতেছি দেখি যে আমাকে চিনে কিনা। হ্যাঁ আমাকে অবশ্যই চিনে বলতেছে। আর আমার নানি আর আমার নানাই কিন্তু এখানে থাকে। আর আমার নানার কিন্তু অনেক বছর বয়স হয়ে গেছে, আর অনেকটা বুড়ো হয়ে গেছে। মানুষ কিন্তু অসুখে অনেক বড় হয়ে যায়, বুড়ো হয়ে যায়, আর অযত্নে অনেক বুড়ো হয়ে যায়। আসলে তাদের যত্ন নেওয়ার মতন কেউই নেই, কারণ তাদের ছেলে মেয়ে থাকতেও কিন্তু একদম না থাকার মতন। এমন ছেলে মেয়ে না থাকাটাই ভালো। এই যে দেখুন এদিকে আমার নানিও কিন্তু বসে রয়েছে, আর মাকে একটু আদর করে দিতেছে, আমাকে একটু আদর করে